অনেকদিন পরে আসছি আরেকটা জিনিস নিয়ে, বাইনারি। এই জিনিসটা বাদ ছিল, এই জিনিসটা একটু একই জিনিস, শুধুমাত্র একটু পার্থক্য আছে। শুধু একটা ক্ষেত্রে এটার মধ্যে লেখে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ দেখলে তো আমাদের মাথা নষ্ট, বাইনারি বিয়োগ ডাইরেক্টলি করে ফেলতে যাই, কিন্তু বাইনারি বিয়োগ পারে না। আর যখন বলবে 8 বিটের রেজিস্টার বা 8 বিট সংখ্যা যারা বলবে, তখন তো বিয়োগ করতেই পারবেন। তাহলে এখন আমাকে করতে হবে বাইনারি আসলে বিয়োগ পারে না, সে পারে কি যোগ। তাহলে আমাকে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। আমি 4 প্রকার যোগ দেখেছি বাইনারি, ওই 4 প্রকার যোগের মধ্যে এগুলা অন্তর্নিহিত আছে। তাহলে আমরা এখন করি, আসেন। তাহলে প্রশ্নটা কি লিখছে, 2 এর পরিপূরক পদ্ধতি। আমরা জানি 2 এর পরিপূরক পদ্ধতি, হ্যাঁ জানি। তারপরে 8 বিটের ব্যবহার করে, 8 বিট জানি, হ্যাঁ 8 বিটের রেজিস্টার সম্পর্কে জানি, বা 8 বিট সংখ্যা বা 8 বিট রেজিস্টার একই জিনিস, সংরক্ষণ করতে পারবে 8টা বিট, তাই না? তারপরে কি বলতে, ব্যবহার করে +8 বা +8, বাংলা ইংরেজি, +8 হতে +5 বা +5 বিয়োগ করে করো, ভাগ বিয়োগ করতে বলছে। এটা কাজ দিছে আমাদের, এবার করি তো, দেখি কিভাবে করব, দেখি তো। এখানে বলছে কি, মূলত বলছে কি এখানে +8, হ্যাঁ হ্যাঁ, তারপরে +5, ধরেন এটাকে আমি একটু ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ করতে বলছে, হ্যাঁ বিয়োগ করতে বলছে, তাই না? তাহলে এটাকে কি আমি এভাবে লিখতে পারি, ধরেন +8 বা +8 -5, এটা কি লিখতে পারি? এটা থেকে তো এটা লিখতে পারি, আমরা জানি কি প্লাস মাইনাস মাইনাস, তাই না? এটা হয়েছে। তারপরে এটাকে আমি আরেকটা জিনিস কি লিখতে পারি, +8 প্লাস -5। আমি কিন্তু 8 থেকে 5 বিয়োগ করি নাই, কিন্তু 8 এর সাথে -5 যোগ করছি, হয়েছে? কম্পিউটার আমি অনেকবার বলছি, কম্পিউটার বিয়োগ পারে না, সে পারে কি, যে কোনো সংখ্যা যোগ করতে পারে, এটা হোক ধনাত্মক হোক ঋণাত্মক। তাই সে 8 থেকে 5 বিয়োগ করতে পারবে না, কিন্তু 8 এর সাথে ঋণাত্মক 5 যোগ করতে পারবে। তাহলে এখন আমার কাজ কি, এখানে কিন্তু বলতে হবে 2 এর পরিপূরক 8 এর বিট রেজিস্টার দিয়ে করতে হবে। আমাকে যেন তেন ভাবে করলে কি হবে না, তাহলে আমাকে এভাবে করতে হবে। তাহলে এখন আমার মূল কথা কি জানেন, আমার মূল কথা হলো আমাকে এই উত্তরটা বের করতে হবে, এটা আমার প্রশ্ন। আমাকে যদি কোনোভাবে করে, আমি এভাবে একটু সাজাই নিতে হবে। তাহলে আমাকে সলিউশন করতে হবে কি, +8 বা +8, পরীক্ষার সময় বাংলা ইংরেজি যে কোনোটা দিয়ে দিতে পারে। তাহলে আমাকে বাংলাটা শিখে নিই, ইংরেজিতে আমরা এক্সপার্ট, তাই না? আমি ইংরেজি বলে ফেলবো, সমস্যা নেই, ইংরেজি বললে আপনারা ধরে দেবেন। তার আমাকে করতে হবে এটা। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, +8 এর আমরা যে কোনো ইজিভাবে বের করে ফেলতে পারবো, এটা দিয়ে, মানে 8 বিটের রেজিস্টারে কনভার্ট করব, এটা দিয়ে আমরা ইজিলি করে ফেলতে পারবো, তাই না? কিন্তু -5 তো আমি পারবো না। -5কে কি করতে হবে, -5কে করতে হবে নিগেশন করতে হবে। নিগেশন জানি আমরা, মনে আছে, অনেক জায়গায় পড়াইছি। নিগেশন মানে বিপরীতকরণ, এর চিহ্ন, নিগেশন করতে হবে। তাহলে কি করতে হবে, +5কে একবার নিগেশন করলে তার বিপরীত সংখ্যা পাবো। +5 এর বিপরীত সংখ্যা কি জানি আমরা, -5, বা +5 এর বা ধনাত্মক 5 এর বিপরীত সংখ্যা হলো ঋণাত্মক 5। এটা হচ্ছে নিগেশন করব, নিগেশন করলে, তাই না? এই সমান দিক নিগেশন হবে, তাই না? এবার আমি আগে একটা কাজ কমাই ফেলি কি, +8 আছে না, বা +8 এর 8 বিটের রেজিস্টার বের করে ফেলি, হ্যাঁ 8 বিটের রেজিস্টার বের করার আগে আমি একটা চার্ট এঁকে ফেলি, হ্যাঁ এটা চার্ট না, মূলত এটা একটা ঘর, হ্যাঁ এখানে 8টা ঘর হবে, 4 5 6 7 8টা ঘর। এই 8টা ঘরের মধ্যে কি হবে, +8 এর বাইনারি সংখ্যা বা 8 বিটের রেজিস্টার বা +8 এর প্রকৃত মান। তো প্রকৃত মান কীভাবে বের করবো, কোন কোন সংখ্যা এটার মধ্যে, এই আমাদের ধারাটার মধ্যে যে সংখ্যাটা যোগ করলে +8 পাবো, সেই সংখ্যাটা আমি লিখবো। আমাকে 8 বিটের রেজিস্টার করতে হবে, 8 বিটের রেজিস্টারের মধ্যে, আর এটাকে আমি চিহ্ন হিসাবে রেখে দেবো, তাই না? এখানে আমার কথা। তাহলে এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমি 8 পাবো, 8 কোনো সংখ্যা যোগ করলে পাবো না, 8 নিজেই আছে, তাহলে 8-এর নিচে 1 দেবো। 1 তো দিতে পারবো না, এখন 1 দিতে হবে বাংলাতে। তারপরে আর বাকিগুলো 0, আমাকে 7টা বিট বানাতে হবে। আর একটা বিট কি জানি, চিহ্ন বিট, তাই না? আমাকে 7টা বিট হয়েছে, হ্যাঁ 7টা বিট হয়েছে। আর এটা হবে চিহ্ন, এটা কি সংখ্যা, পজিটিভ সংখ্যা, চিহ্ন, এটা আগে দিয়ে ফেললাম। তারপর এবার সংখ্যাটা লিখে ফেলে 0 0 0 1
0 0 0 প্লাস এটের বের হয়ে গেছে। এখন আমাদের মেন কাজটা কি, -5 বের করা। -5 বের করা কি এত ইজি? হ্যাঁ, একদম ইজি। -5 কীভাবে বের করতে হবে? -5 বের করতে হলে আমার 2 এর পরিপূরকের কাজ এখন আসবে। -5 বের করতে হলে আমাকে +5 বা +5 আমাকে নিগেশন করতে হবে। নিগেশন মানে কি? 1 বা 2 এর পরিপূরক ব্যবহার করতে হবে, তাই না? তাহলে তো আমি পেয়ে যাব। তাহলে 2 এর পরিপূরক ব্যবহার করতে হলে প্রথমে আমার +5 এর প্রকৃত মান লাগবে। প্রকৃত মান বের করতে হলে আমাকে এই সিরিজটা জানতে হবে। +5 এর বের করতে +5টাকে আমি একবার নিগেশন করলে তো আমি -5 পেয়ে যাব। আর -5টা বের করতে হলে আমার কি লাগবে? -5টা বের করতে হলে আমার এই সিরিজটা লাগবে। সিরিজটার মধ্যে কোন কোন সংখ্যাটা যোগ করলে -5 পাই? আগে দেখি তো কোন কোন সংখ্যাটা। 4 আর 1 যোগ করলে 5 পাই। তাহলে কত হয়? 1। 4 এর নিচে 1, 1 এর নিচে 1, কত? 5 হয়ে গেছে। আর বাকিগুলো শূন্য। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম +5 এর প্রকৃত মান। তাহলে কত? 1 0 1 0 1 0 0 0 0। আর এই ঘরটা 8 নম্বর বিট কার? 8 নম্বর বিট হচ্ছে 3 বিট। এখানে পজিটিভ সংখ্যা, তাহলে এখানে 0। এবার কি করতে হবে? এবার আমার একটা ছোট কাজ করতে হবে। ছোট কাজটা কি মনে আছে? হ্যাঁ, ছোট কাজটা হচ্ছে এটাকে এবার 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক কি? যেখানে 1 ওখানে 0, যেখানে 1 ওখানে 0, এটাই তো, তাই না? তাহলে যেখানে 1 ওখানে 0 দিয়ে দেবো, যেখানে 1 ওখানে 0 দিয়ে দেবো, আর যেখানে 0 সেখানে 1। 1 দিলে 0, আর বাকিগুলো 1 1 1 1 1। তারপরে কি করব? তারপরে করব কি, এখানে আমার 1 কমপ্লিমেন্ট শেষ, 1 এর পরিপূরক শেষ। 1 পরিপূরক, হ্যাঁ, শেষ। পরিপূরক এখানে কমপ্লিট। এখন আমার কি, 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করে দিই, তখনই তো আমি 2 এর পরিপূরক পেয়ে যাই, তাই না? 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করে দিই, তাহলে তো আমি 2 এর পরিপূরক পেয়ে যাই। তাহলে কি, তাহলে এখানে আমি 2 এর পরিপূরক বের করে ফেলতেছি। 1 1 0 1 1, কয়টা হচ্ছে? 5 6 7 8। আর এই সংখ্যাটা কি হবে জানি আমরা? হ্যাঁ, এই সংখ্যাটা জানি। ঋণাত্মক 5-এর বাইনারি সংখ্যা হবে এটা, তাই না? হ্যাঁ, অনেক ইজিলি করে ফেলছি, তাই না? মানে ঋণাত্মক 5-এর বাইনারি সংখ্যা হচ্ছে এটা। আর এটা চিহ্ন বিট দেখে বুঝতেছে এটা ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা কি 8 বিটের আছে? এখানে 8 বিট আছে। তাহলে আমাকে আর রেজিস্টারে অতিরিক্ত করতে হবে না। তাহলে আমি এখানে ওই সংখ্যাটা লিখে ফেলি, দাঁড়ান। তাহলে তারপরে -5 বা -5 বলি, সমস্যা হবে না হলে। এবার লিখে ফেলি। এখানে একটা ওটার সাথে মিলে লিখতে হবে, না নাহলে যোগ বিয়োগের প্রবলেম হয়ে যাবে। তারপরে এখানে একটা 1 2 3 4 5 6 7 8। তাহলে কি হবে? 1 1 0 1 1 1 1 1 হয়ে গেছে একটু। এবার আমার এই লাইনটা দরকার নেই, কারণ আমি উপরে লিখে ফেলছি। হ্যাঁ, তাহলে এবার কাজ কি? তাহলে এবার কাজ হচ্ছে আরো ইজি। তাহলে এবার শুধুমাত্র কি করবো দেখি তো। এখন করব শুধুমাত্র কি, এটা যোগ করে দেবো। যোগ করতে কি আমরা পারি? হ্যাঁ, যোগ করতে আমরা আরো আগে জানি। তাহলে কি করব, এটার সাথে এটা যোগ, 0 সাথে 1 যোগ, 0 সাথে 1 যোগ করলে পাই আমি 1, 0 সাথে আবার 1 যোগ, তখন আমরা 1 পাই। তারপরে কি, তারপরে হচ্ছে কি 0 সাথে 0 যোগ, 0 সাথে 0 যোগ করলে কত পাই? আমরা 0 পাই। তারপরে এবার ভেজাল লাগছে, 1 এর সাথে 1 যোগ করব। 1 এর সাথে 1 কিভাবে যোগ করব? 1 এর সাথে 1 যোগ করলে পাই কত? 2। 2 কে কি করব? 2 তো আমি লিখতে পারবো না। 2 কে কি করব? 2 কে করব কি, শুধুমাত্র 2 কে 2 দ্বারা ভাগ দেব, বাইনারি বেস দ্বারা ভাগ দেব। বাইনারি বেস দ্বারা ভাগ দিলে কি হবে? বাইনারি বেস দ্বারা ভাগ দিলে আমরা যে ভাগফলটা পাবো তা হবে আমার ক্যারি। হ্যাঁ, আর যে ভাগশেষটা পাবো সেটা হবে আমার সাম। সেটা তো আমরা আরো আগেই জানি। তাহলে ভাগশেষ কত হয়েছে আমার? 0। তাহলে 0, এখানে আমি আবার ইংরেজি লিখে ফেলছি, সমস্যা নেই। 1। তাহলে আর ক্যারি হবে কত আমার? 1। ক্যারি হবে 1 দিয়ে দিলাম, ক্যারি 1।
এবার আবার একের সাথে এক যোগ করলাম, কারণ আমরা কি করছি 2 ছিল না, 2 ছিল 2 দ্বারা, বাইনারি বেস দ্বারা ভাগ দিলাম 2 দ্বারা ভাগ দিলে কি হয়েছে, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা হবে আমার ক্যারি, আর যে ভাগশেষটা পাবো সেটা হবে আমার সাম। তাহলে ভাগফলটা আমি লিখে ফেললাম, তারপর ভাগফলটা লিখে ফেললে এবার ক্যারিটা পরেরটার সাথে যোগ হবে, ক্যারি এবার একে একে যোগ করলে আবার 2, তাহলে আবার 0 হবে, আবার ক্যারি 1 থাকবে, তারপর আবার 0 হবে, আবার 1 আসবে, হ্যাঁ আবার 1 আসবে, আবার এখানে 1 যোগ করলে 0 আসবে, আবার 1 আসবে, এখানেও 0, কিন্তু তারপরে আরেকটা 1 আসবে। এবার একটা জিনিস লক্ষ্য করি, এটা কি 9 নাম্বার বিট না, এখানে তো আমার 8টা বিট কমপ্লিট, 9 নাম্বার বিট আসলে কি আমরা নিতে পারবো না, 9 নাম্বার বিট যখন আসবে তখন তা বাদ দিয়ে দেব, বিকজ সেটা হচ্ছে অতিরিক্ত বিট বা ওভারফ্লো বিট, ওবি ওভারফ্লো বিট, তাহলে ওই বিটটা আমি বাদ দিয়ে দেবো, শেষ, আর কিছু না। ওই বিটটা বাদ দিয়ে দিলে যে বিটটা থাকবে, যে 8টা বিট থাকবে সেটাই আমাদের উত্তর। আর এটা কত হবে আমরা জানি +3, তাই না? আর এটা যদি ভুল হয়েছে কিনা, এটা যদি ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে তার জন্য আমার একটা সিরিজ আছে, তাহলে এই মানটা বসাইলাম সবগুলা 0, আর এটাও 0 1 1, কোনটা নিচে 1 2 আর 1 এর নিচে 1 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে আমি উত্তর 3 মিলছে আমাদের, 3 না 3 সো একটু এগুলো লক্ষ্য করি, 3 না 3 আর কি, মানে বাংলা দিলে বাংলায় করতে হবে, ইংরেজিতে দিলে ইংরেজিতে করতে হবে। আর পরীক্ষাতে এই টাইপের অঙ্কই আসবে, যখন আমি বোর্ড কোশ্চেন করাবো তখন এটা আরো ইজি হয়ে যাবে। সো বোর্ড কোশ্চেন করানোর জন্য ওয়েট করে একটু, আর এভাবে এগুলা করতে কিছু না, শুধুমাত্র আপনাকে শুধু বুঝতে হবে 8 বিটের রেজিস্টার কনভার্ট করা, আর প্রশ্নটা একটু ভালো করে পড়লে আমরা ইজিলি করতে পারবো।